মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা 2024 সালের নার্সিংয়ের এন্ট্রান্স যারা দেবে, বিশেষত এএনএম বা জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কি সেই আপডেট আমি বিস্তারিত তোমাদের জানাবো। সেই সঙ্গে আইএনসি অ্যাপ্রুভড কিছু কলেজ আমি তোমাদের আজকে বলবো, যেগুলো হয়তো এবারে ইনক্লুড হতে পারে তোমাদের সিট ম্যাট্রিক্সে। তো সেই হিসাবে তোমার সিট সংখ্যা বাড়তে পারে, এবং বাড়লে কত বাড়বে, কোন বিষয়ে বাড়বে, এএনএম না জিএনএম, আমি বিস্তারিত আসছি ভিডিওতে। অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেলটিতে ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, প্রথমে আমি বলে রাখি যে তোমাদের যারা এএনএম জিএনএমের 2024 সালে নার্সিংয়ে এন্ট্রান্স এক্সামটা দেবে, তোমাদের কিন্তু বেশিরভাগই টার্গেট থাকে এএনএমে চান্স পাওয়ার ক্ষেত্রে। কারণ তোমরা জানো এএনএম শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই হয়, এবং এএনএম 2 বছর কমপ্লিট করার পরে 100% প্লেসমেন্টে সরকারি চাকরি কিন্তু হয়ে যায়। এবার এএনএমে চান্স পেতে গেলে একটা ম্যাক্সিমাম মার্কস কিন্তু তোমাদের ক্যারি করতে হয়। সেক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা সেটাও কিন্তু একটু বেড়ে যায়। তো আজকে আমি তোমাদের সেই সিট সংখ্যাটা, বিশেষত এএনএমের ক্ষেত্রে সিট সংখ্যা এবারে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যে একটা আছে, সেটা কিন্তু তোমাদের আমি আজকে প্রুফ সহ দেখিয়ে দেব যে কেন আমি এই কথাটা বলছি যে এএনএমের সিট সংখ্যা কেন বাড়তে চলেছে বা বাড়তে পারে, সম্ভাবনা এমন রয়েছে। যদিও তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশড হতে অনেক দেরি, কারণ তোমাদের এখনও এক্সাম হয়নি। এরপরে তোমাদের এক্সাম হওয়ার পর রেজাল্ট পাবলিশ করবে, তারপরে কিন্তু তোমাদের যখন রেজাল্ট পাবলিশ করার পরে তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, তাই অনেকটা দেরি রয়েছে। কিন্তু তোমাদের সুখবরটা আগাম আমি জানিয়ে দেই, কারণ এই আপডেটটা তোমাদের অবশ্যই জানা দরকার। দেখো, তোমাদের আগে আমি যেটা বিষয় বলবো সেটা হচ্ছে গতবারে সিট ম্যাট্রিক্সে টোটাল কলেজের সংখ্যা ছিল তোমাদের 13টি, এবং টোটাল এএনএম সিট ছিল ভালো করে শুনে রাখবে, টোটাল এএনএম সিট ছিল 875টি। ঠিক আছে, 13টি কলেজের তোমাদের 875টি সিট ছিল। ঠিক আছে, আচ্ছা, সিট ম্যাট্রিক্স 2023 সালে। এবার 2024 সালে সিট ম্যাট্রিক্সটা এএনএমের কেমন হতে পারে। দেখো, আমি তোমাদের একটা লিস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আইএনসি অ্যাপ্রুভড 2023-24 সেশনের আইএনসি অ্যাপ্রুভড কলেজের লিস্ট। সেখানে এটা হচ্ছে বিশেষত এএনএম প্রোগ্রামের জন্য। দেখো, এখানে বলা আছে স্পষ্টত লিস্ট। দেখো, এখানে স্পষ্টত বলা আছে লিস্ট অফ স্টেট নার্সিং কাউন্সিল recognized institutions offering A&M program inspected under section 13 and 14 of INC Act for the academic year 2023 to 2024। এই তোমাদের যে নোটিফিকেশানটা বা এই কলেজের লিস্টটা পাবলিশড হয়েছে 19শে ডিসেম্বর 2023-এ। ঠিক আছে, এবার এই তোমাদের যে আইএনসি অ্যাপ্রুভড কলেজের লিস্টটা, এই কলেজের লিস্টে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের টোটাল কতগুলো কলেজ রয়েছে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেখে নাও। প্রথমে আছে এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, তারপর হচ্ছে বোলপুর এসডি হসপিটাল। এরকম করে 892 যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, সেখান থেকে তোমাদের দেখো এখানে টোটাল কলেজের সংখ্যা হচ্ছে 20টি। এখানে কলেজের নাম, পাশে তোমাদের গভর্নমেন্ট কলেজ সুইটেবল, এবং সেখানে সবার ডান দিকে তোমাদের সিট সংখ্যাটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেখো সিট সংখ্যাটা আমি দেখিয়ে দিচ্ছি। এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি 60টা সিট রয়েছে, বোলপুর এসডি হসপিটাল 60টা, তা বিদ্যাসাগর এসডি 60টা সিট রয়েছে, এএনএম জঙ্গিপুর এসডি হসপিটাল 50টা সিট রয়েছে, ডিএমএসএস নিউ টাউন ডায়মন্ড হারবার সেখানে হচ্ছে 50টা সিট রয়েছে। এরকম করে সিট সংখ্যাগুলো কিন্তু সবার ডান দিকে
সবার ডান দিকে সিট সংখ্যাগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে এই টোটাল সিট সংখ্যা তোমরা যদি যোগ করো তাহলে দেখতে পারবে তোমাদের টোটাল সিট সংখ্যা এখানে দাঁড়াচ্ছে 20টি কলেজের এএনএমের টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে 1095টা। 1095টা। তোমরা এই যে কলেজের লিস্টটা আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করে নিজেরা দেখতে পারবে, ঠিক আছে। আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়েও কিন্তু তোমাদের এই লিস্টটা কলেজের লিস্টে এএনএমে তোমরা কিন্তু দেখতে পারবে। তবে একটা আশার যে আলো যে তোমাদের এএনএমের সিট সংখ্যা কিন্তু এবারে বাড়ার সম্ভাবনা একটা রয়েছে। তোমাদের তাই আগাম আমি জানিয়ে রাখি, তোমরা যারা বিশেষত এএনএম কোর্সটি করতে চাও, কারণ তোমরা অনেকেই এরকম ক্যান্ডিডেট রয়েছো যে জিএনএম করবে না, শুধু এএনএম করবে, কারণ এএনএমের চাহিদা দিনকে দিন অনেক বৃদ্ধি পেতে চলেছে। এবং লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে এএনএমের চাহিদা তুঙ্গে ছিল এবং এএনএমের কাট অফ অনেক হাই গিয়েছিল। তো সেই অবস্থায় দাঁড়িয়ে তোমাদের এবারেও কিন্তু এএনএমের কাট অফ অনেকটা হাই যাবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই তোমাদের যাদের মেইন টার্গেট এএনএম কোর্স, তোমাদের অবশ্যই এটা জানা উচিত বা জানা দরকার যে তোমাদের সিট সংখ্যা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি বারবার বলছি সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, কারণ আইএনসি অ্যাপ্রুভড এএনএম কলেজ টোটাল এখানে 20টা দেখাচ্ছে, ঠিক আছে। 20টা আইএনসি অ্যাপ্রুভ কলেজ দেখাচ্ছে এখানে কিন্তু, ঠিক আছে। এই 20টি কলেজের টোটাল সিট সংখ্যা 1095টি, ঠিক আছে। এটা এই যে নোটিশটা বা এই যে কলেজের লিস্টটা সেটা হচ্ছে 19শে ডিসেম্বর, এখানে ডেটটাও দেওয়া রয়েছে 19শে ডিসেম্বর 2023-এ এটা পাবলিশড হয়েছিল এই লিস্টটা। তোমরা অবশ্যই আইএনসির তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা ভিজিট করে সেখানে কিন্তু এই লিস্টটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের এই ছিল আজকের আপডেট যে এএনএম এর সিট সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার কোন কোন যে কলেজ বাড়তে পারে সেটা একবার বলে নিই। প্রথমে বোলপুর এসডি হসপিটাল, তারপর চিত্তরঞ্জন সেবা সদন, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, গান্ধী মেমোরিয়াল, তারপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিউড়ি সদর হসপিটাল। এই 7টা নতুন স্কুল বা নার্সিং ট্রেনিং স্কুল কিন্তু এবারে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে এএনএম করার ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমাদের এইটুকু ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুবান্ধবদের, ঠিক আছে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশান তোমরা কিন্তু চালিয়ে যাও।